আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদেরকে স্বাগতম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে অন্যান্য দিনের মতন কোনো নতুন ভিডিও নিয়ে আসিনি ডিজাইনে। জাস্ট আজকে নিউ ডিজাইনাররা কি টাইপের মিস্টেক গুলা করে থাকে সে ধরনের কিছু মিস্টেক নিয়ে আসছি। বেসিক্যালি বলতে পারেন যে একটা টিপস টাইপ ভিডিও আজকের এটা। খুব অল্প সময় নিব। তো চলুন শুরু করা যাক। আমরা ডিজাইনটা ফিগমাতে করেছিলাম, ফিগমাতে চলে আসলাম এখানে। এটা হচ্ছে আমাদের ডিজাইন মিস্টেক্স। তো এটা আমরা পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। আপনারা চাইলে সেখানে জয়েন করে নিতে পারেন। আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমরা ফার্স্টে যে মিস্টেকটা করি সেটা হচ্ছে এখানে কনফিউজিং এরর মেসেজ, যেটা আম, যখন কোনো কার্ড যদি আমরা মোবাইলের মাধ্যমে দেখি বা ও কোনো ওয়েবসাইটে কোনো কিছু শপ শপ করতে যাই, শপিং করতে যাই, সেক্ষেত্রে আমরা যখন কার্ড নাম্বার দেই, ডেট বা সিভিভি, দেন যদি আমাদের কোথাও মিস্টেক থাকে এরকম একটা আইকন চলে আসে, দেন একটা মেসেজ চলে আসে। তো ওই মেসেজটা নিয়ে আমাদের ফার্স্ট মিস্টেকটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা হচ্ছে কনফিউজিং মেসেজ, সেটা হচ্ছে ইনকারেক্ট ডেটা, প্লিজ চেক ইউর ইনফো। এটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কি সমস্যা হচ্ছে। আর রাইট সাইডে যদি দেখেন আমার এখানে কার্ডের সমস্যা, দুইটা কিন্তু সেম, হ্যাঁ, দুইটাই সেম কার্ড। তো চেঞ্জটা হচ্ছে এখানে যে আমাদের এই কার্ড নাম্বারের মধ্যে সমস্যা আছে, সেটা আমাকে এখানে বলে দিচ্ছে যে প্লিজ এন্টার এ ভ্যালিড কার্ড নাম্বার। দ্যাটস মিন হচ্ছে যে আমার কার্ডের নাম্বারের মধ্যে কোথাও সমস্যা আছে। তো আমার অ্যাভেলেবেল কার্ড আছে যেখান থেকে আমি সহজে কার্ড নাম্বার দিলে সেটা থেকে টাকা কেটে নিতে পারবে বা আমি পে করতে পারবো। তো সেই কার্ড নাম্বারটা এখানে এন্টার করতে বলা হয়েছে। তো এটা আমার সহজে বুঝতে পারতেছি, এটা আমার ইউজার ফ্রেন্ডলি। এটা কিন্তু আমার ইউজার ফ্রেন্ডলি না। এখন চলে যাই আমরা আমাদের 2 নম্বর মিস্টেক। 2 নম্বর মিস্টেকটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটের মধ্যে ইমেজ ইউজ করি, সেক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় লো কোয়ালিটির ইমেজ ইউজ করি। লো কোয়ালিটির ইমেজ ইউজ করতে বলতে গেলে আমাদের এই লেফট সাইডে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লো কোয়ালিটির ইমেজ। তো এটা লো কোয়ালিটির ইমেজ না, বাট আমি উপরে শেপ ইউজ করার মাধ্যমে এটাকে একটু লো কোয়ালিটি শো করেছি যে এটা লো কোয়ালিটির ইমেজ। তো লো কোয়ালিটির ইমেজ বলতে গেলে জিনিসটা হচ্ছে যদি যখন আমরা কোনো ওয়েবসাইটে কোনো ডিজাইনের ক্ষেত্রে আর কি, যখন কোনো ইমেজ ইউজ করি, তো ওই ইমেজটা দেখবেন যে একটু জুম করার পরে ওই ইমেজটা ফেটে যায়, এবং পিক্সেল গুলো বোঝা যাচ্ছে যে আসলে ইমেজটা ফেটে গেছে। তো ওই টাইপের ইমেজ গুলা ইউজ করা যাবে না। তো এইচডি টাইপের এই সকল ইমেজ গুলো আপনারা ইউজ করতে হবে। যদিও এটা প্রপার না, এখানে এরপরও এখানে দেখেন কিছু কিছু পিক্সেল দেখা যাচ্ছে। এই টাইপের ইমেজ গুলা ইউজ করা যাবে না, যেটা খুব সহজে এইরকম আপনার পিক্সেল গুলা শো করতেছে, এই টাইপের হয়, এরকম ইমেজ ইউজ করা যাবে না। তো কোয়ালিটিফুল, হাই কোয়ালিটির ইমেজ ইউজ করার চেষ্টা করতে হবে। দেন আমরা 3 নম্বর মিস্টেকে যদি চলে যাই, সেটা হচ্ছে যে কনফিউজিং কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন হচ্ছে যে যেটা আপনার, যে বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা নেক্সট নেক্সট অ্যাকশন পেজে নিয়ে যাবে। সেটা হতে পারে যে লাইক অ্যাড টু কার্ড বাটন হতে পারে। দেন আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি সেখানে রিড মোর অপশন থাকে, বা লাইক সাইন ইন সাইন আপ বাটন, এই দুইটাও কল টু অ্যাকশন বাটন টাইপের। সো কল টু অ্যাকশন বাটনই, সরি। তো ওই বাটন গুলা, তো এই এখানে কনফিউজিং বাটন বলতে গেলে কেন কনফিউজিং, সেটা হচ্ছে যে এখানে উইশ লিস্ট। এখন দেখেন, সাপোজ আপনি নিজে যখন কোনো ওয়েবসাইটে যাবেন বা কোনো অ্যাপ ইউজ করবেন, সেখানে যখন দেখবেন উইশ লিস্ট, প্রথম 2-3 সেকেন্ডের মধ্যে আপনি উইশ লিস্ট বলতে গেলে জিনিসটা আপনার মাথায় আসবে না। আরে উইশ লিস্ট জিনিসটা কি? বিকজ এর রিজন হচ্ছে যে আপনি সবসময় এভাবে দেখে অভ্যস্ত, যার কারণে উইশ লিস্টটা প্রথম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনার মাথায় ক্যাচ করতে পারবে না যে আসলে উইশ লিস্টটা কি। তো সো এটা হয়ে যাচ্ছে আপনার কনফিউজিং কল টু অ্যাকশন বাটন। তো যার কারণে সবসময় চেষ্টা করে এই টাইপের ডিজাইন গুলা করা। একটা অ্যাকশন বাটন থাকবে, দেন একটা সেকেন্ডারি বাটন টাইপ থাকবে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই চিনতে পারবেন। আর এই আইকনটার সাথে বা মোটামুটি মানুষ সবাই পরিচিত। যারাই অনলাইন শপিং করে তারা খুব সহজেই বুঝতে পারে যে আসলে এই আইকনটার মানেটা কি। ওকে, দেন আমরা চলে যাই 4 নম্বর মিস্টেক। 4 নম্বর মিস্টেকটা হচ্ছে রং ফিল্ডস গ্রুপিং। দ্যাটস মিন হচ্ছে আমার যে ডিটেলসটা আছে, এই ডিটেলসটা আমি রংলি সাজিয়ে দেন গ্রুপ করা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর মিস্টেক। তো এখানে এই মিস্টেকটার মাধ্যমে আপনি ডিজাইনটাকে, আপনার কোয়ালিটিটা লো হয়ে যায়। আপনার যে ডিজাইনের কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা লো হয়ে যায়। তো যার কারণে আপনি এইভাবে গ্রুপিং না করে এইভাবে শর্টকাটে খুব সুন্দরভাবে ডিজাইনটা গ্রুপিং করতে পারেন, এবং এভাবে ডিজাইনটা গ্রুপিং করার মাধ্যমে আপনার ডিজাইনটি একটু প্রিমিয়াম লুক চলে আসে। ওকে, দেন আমরা 5 নম্বর মিস্টেক চলে যাই। আজকের জন্য এটা লাস্ট মিস্টেক।
দেন আমরা নেক্সট কোনো ভিডিওতে আমাদের অন্য কোনো মিস্টেক্স নিয়ে কথা বলবো। ওকে, এখানে মিস্টেকটা হচ্ছে ইউজিং ডার্ক ইউএক্স প্যাটার্ন। এখানে আমরা যেই হেডার এন্ড দেন প্যারাগ্রাফটা ইউজ করছি দুইটাই সেম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট এখানে আমি চাচ্ছি, লাইক আমি হচ্ছে কোনো অ্যাপের বা ওয়েবসাইটের ওনার, সো আমি চাচ্ছি যে আপনার কাছ থেকে একটা ফিডব্যাক নিতে, যে আমার ওয়েবসাইটটার মধ্যে আপনার কি কি ভালো লাগে কি কি খারাপ লাগে সেটা জানার জন্য, এবং আমি ওইটা ইমপ্রুভ করতে যাচ্ছি। তো তার জন্য যে আমি কি করতে পারি, এর জন্য যদি আমি বাটন ইউজ করি সেটা ভালো লাগবে না। তো যার কারণে একটা ডার্ক মুড, এটা যেহেতু আপনার ব্লাড টাইপ শেপটা, তো এখানে আমি দুইটাই ব্লার রাখছি, যার কারণে এটা একটু হোয়াইট হয়ে গেছে। বেসিক্যালি আমরা যখন নর্মালি হোয়াইট স্পেসের মধ্যে করি তখন একটা গ্রে কালার থাকে, ডার্ক গ্রে কালার, হোয়াইট থেকে একটু ডার্ক। তো ওইটাই হচ্ছে ডার্ক ইউএক্স প্যাটার্নটা, যেটার মাধ্যমে আমি এখানে একটা টেক্সট দিয়ে দিলাম যে প্লিজ হেল্প আস ইমপ্রুভ আওয়ার সার্ভিস বাই ফিলিং দিস 5 মিনিট। মানে একটা ফর্ম আসবে, সেই ফর্মে আপনি 5 মিনিটের মধ্যে কিছু ডাটা এন্ট্রি করে দিবেন, এবং ওই ডাটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটা ইমপ্রুভ করতে পারি। তো যার কারণে এটি একটু ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল, এবং আমার জন্য বেটার, এবং এজ এ ইউজার তার জন্য বেটার। সেও পরবর্তীতে এসে ওয়েবসাইটটা বা অ্যাপটার বিভিন্ন ইমপ্রুভমেন্ট পেয়ে যাবে, এবং তার জন্য ইউজ করাটা ইজি হয়ে যাবে। তো এই আর কি আমাদের আজকের 5টি মিস্টেক, যারা যেটা নতুন ডিজাইনাররা করে থাকেন। তো আশা করতেছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাদের সাথে গ্রুপে বা ফেসবুকে অ্যাড হতে চান অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, এবং আমাদের ফ্রি ইউআই বেসিক কোর্সের থার্ড ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী অক্টোবরের 7 তারিখে। তো আপনারা চাইলে ওখানে অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।